জানিস আশা, আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। এতদিন তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলিস, এবার আমার বৌদি হবি। আমি ভীষণ খুশি রে। কি রে, দাদাকে পছন্দ তো তোর? কিছু বলার থাকলে বল। আমি মেসেঞ্জারের কাজ করি এই কটা দিন, যতদিন না তুই বৌদি হয়ে আমাদের বাড়ি যাচ্ছিস। আর একটা সুখবর দিই তোকে, রবিবার বাবা আর মা আসছেন তোদের বাড়িতে বিয়ের কথা বলতে। তোদের বিয়েটা হলে আমি রাজীবকে বিয়ে করব, শ্বেতা বলল। শ্বেতা আর শান্তনু শ্যামলবাবুর ছেলে আর মেয়ে। শ্যামল মুখার্জির একমাত্র ছেলে শান্তনু, তাই বিয়ের জাঁকজমকের যেন কোনো ত্রুটি রাখতে চান না। শ্যামলবাবু চললেন আশার বাবার কাছে বিয়ের কথাবার্তা সারতে। আসুন আসুন শ্যামলবাবু, আসুন, বসুন। আপনি বলুন কিভাবে কি করতে চাইছেন। যতই হোক আপনার ছেলে, আপনার কথা মতোই আমি সব ব্যবস্থা করব। বিআই মশাই, আপনি আপনার মতো যতটা সম্ভব করুন, তবে বুঝতেই পাচ্ছেন তো, বরযাত্রী যারা আসবে তাদের জন্য একটু আলাদা ব্যবস্থা করবেন। যা গরম পড়েছে, বরযাত্রী বসার জন্য একটা ঠান্ডা ঘরের ব্যবস্থা করবেন কিন্তু। আর একটু ওই স্ন্যাক্স, মানে ফিশ বল, কাবাব, তন্দুরি, চা, কফি, এগুলোর ব্যবস্থা রাখবেন, যে যেটা পছন্দ করে। এই আর কি, যাতে আমার ছেলের বিয়ের কথা বেশ কয়েক বছর যেন ভুলতে না পারে কেউ। ঠিক আছে, ঠিক আছে, এ আর কি এমন কথা, আমারও তো একমাত্র মেয়ে, আপনি চিন্তা করবেন না, আমরা যত্নের কোনো খামতি রাখব না। শ্যামলবাবু বললেন, আর একটা কথা বলি, মেনুতে বিরিয়ানি, চাপ, তন্দুরি এসব রাখছেন তো? পরিবেশন যেন ঠিকঠাক হয়, যাতে কেউ খাবারের সমস্যা হয়েছে বলতে না পারে। মুখার্জি বংশের ছেলের বিয়ে, মুখের কথা নয়, বুঝলেন তো? শ্যামলবাবু, আপনি একটুও চিন্তা করবেন না, আমি মেয়ের বিয়ের কোনো ত্রুটি রাখব না। আরে, আপনি তো কিছু খেলেনই না। শ্যামলবাবু বললেন, ও ঠিক আছে, এই তো একটা মিষ্টি খাচ্ছি, আমি তাহলে আসি। আশা দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনল। ভাবল, এত কিছু কিভাবে বাবা ব্যবস্থা করবে? গহনা, খাট, বিছানা, আলমারি, এত সোনা, তার উপরে অতিথি আপ্যায়ন কি করে সম্ভব হবে? বাবা শুধু জাঁকজমক করে বিয়ে দেওয়ার চিন্তাই করছেন, আমার খুশির কথা একবারও ভাবছেন না। এত খরচ করে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমি একবার শান্তনুকে ফোন করে বলি। শান্তনু বলল, দেখো আশা, আমি ওদের একমাত্র ছেলে, ওনাদের আমার বিয়ের বিষয়ে কিছু ইচ্ছা থাকতেই পারে। এ বিষয়ে আমি কিছু বললে ওনারা অসন্তুষ্ট হবেন, হোক না ওনাদের মনের ইচ্ছা পূরণ। আশা বলল, তুমি জানো এই বিয়ের জন্য কত পয়সা নষ্ট হবে? শান্তনু বলল, পয়সা আছে তাই খরচ করছে, তুমি এত টেনশন নিচ্ছ কেন? আশা বলল, পয়সা আছে বলে নষ্ট করতে হবে? এত এত জিনিসপত্র কিনে, এত রকমের পদ রান্না করে, বাজি পুড়িয়ে, ফুল দিয়ে সাজিয়ে, অযথা কি মানে হয় এসবের? কত মানুষ দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে পারে না। আমরা সাধারণভাবে বিয়ে করি, কিছু খরচ করি, আর কিছু গরিব মানুষের মধ্যে বিতরণ করে দিই, তারাও একটু আনন্দ পাবে। যাদের অভাব নেই তাদের কিছুতেই সন্তুষ্ট করতে পারবে না, বরং যারা গরিব তাদের সাহায্য করলে তাদের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে। শান্তনু বলল, দেখো তুমি যা বোঝো। আশা শ্বেতার সঙ্গে দেখা করল।
আর শ্বেতাকে সব কিছু বলল। শ্বেতা বলল, তুই দাদাকে বলেছিস এই কথাগুলো? আশা বলল, বলেছি, কিন্তু তোর দাদাও বলছে মা বাবা যেভাবে চাইছেন সেভাবেই বিয়ে হোক। এত খরচ করা আমার বাবার পক্ষে কঠিন হয়ে যাবে, আর এভাবে অযথা পয়সা নষ্ট করতে আমিও চাইছি না। শ্বেতা বলল, বুঝেছি, আমি দাদার পরিস্থিতিটাও বুঝতে পারছি। ও তোকে বোঝাতেও পারছে না, আর বাবাকেও না। আশা বলল, শ্বেতা, আমি এভাবে বিয়ে করব না। তুই বোঝ, যাদের পেট পয়সায় ভর্তি হয় তাদের পেট খাইয়ে ভর্তি করা যাবে না। ওরা খেয়ে বদনাম করবে, এটাই স্বভাব। শ্বেতা বলল, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এরপর চিন্তা ভাবনা করে শ্বেতা রাজীবের বাড়িতে গেল। রাজীবের বাবা শ্বেতাকে ভীষণ ভালোবাসে। শ্বেতার পরিকল্পনা মতো তিনি শ্যামলবাবুর বাড়িতে এলেন। শ্যামলবাবুকে বললেন, কেমন আছেন মুখার্জিদা? একটা শুভ সংবাদ নিয়ে এলাম। জানেন নিশ্চয়ই, রাজীব সামনের মাসের 1 তারিখে ইংল্যান্ড যাচ্ছে। তাই ভাবলাম শ্বেতার সঙ্গে রাজীবের বিয়েটা সেরে ফেলি। রাজীব তাহলে শ্বেতাকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডে চলে যেতে পারবে, আমিও শান্তিতে থাকতে পারবো। শ্যামলবাবু বললেন, তা কি করে হবে? কয়েক মাস বাদেই আমার ছেলের বিয়ে ঠিক করেছি, এর মধ্যে মেয়ের বিয়ে? হ্যাঁ মুখার্জি বাবু, আমার কিছু করার নেই। তাহলে আমি রাজীবের অন্য কোথাও বিয়ে ঠিক করছি। আপনি 2 দিনের মধ্যে আমাকে জানান এই বিয়ের জন্য প্রস্তুত হওয়ার আপনার পক্ষে সম্ভব কিনা। আসি তাহলে আজ, বলে উনি চলে গেলেন। শ্যামলবাবু শ্বেতাকে বললেন, শুনলি রাজীবের বাবার কথা? এক্ষুনি তোর বিয়ের জন্য তৈরি হতে বলছেন। কি করে সম্ভব আমার পক্ষে? শ্বেতা বলল, বাবা, আমি রাজীবকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তুমি যেভাবেই হোক ব্যবস্থা করো। কি বলছিস শ্বেতা? আমি তোর বাবা, তুই আমার অসুবিধেটা একটু বুঝবি না? শ্বেতা বলল, না বাবা, বুঝবো না। তুমি বুঝেছ আশার বাবার অবস্থাটা কি হচ্ছে? কিভাবে উনি তোমার ইচ্ছা পূরণের জন্য নিজের ভবিষ্যতের কথা না ভেবে সমস্ত টাকা পয়সা ব্যাংক থেকে তুলে ফেলেছেন। বাবা, আশা ওনাদের একমাত্র মেয়ে। আশা আমাদের বাড়ি চলে এলে ওর বাবা মাকে দেখার মতো মানুষ বা টাকা পয়সা কিছুই ওদের থাকবে না। সেটা একবার ভেবে দেখেছ? বাবা, তুমি আশার বাবার পরিস্থিতিটা ভাবছো না, আর রাজীবের বাবা তোমার পরিস্থিতিটা ভাবছে না। তুমি এইভাবে বলছো বলে আশা বিয়ে করতে রাজি হচ্ছে না। ও ভালো মেয়ে বাবা। শ্যামলবাবু বললেন, কিন্তু আমি না হয় আশার কথা মেনে নিলাম, কিন্তু রাজীবের বাবা তো রাজীবের অন্য জায়গায় বিয়ে দেবে বলছেন। মা, আমি তো সুখের জন্য সব কিছু করতে রাজি। শ্বেতা বলল, বাবা, আমি সব ঠিক করে নেব। তুমি আশার বাড়ি গিয়ে কথা বলো। ওরা যেভাবে বিয়ে করতে চায় সেটাতেই তুমি রাজি হয়ে যাও। শ্যামলবাবু আশার বাড়ি গেলেন। বললেন, আশা কোথায়? ডাকুন ওকে একটু, আমার কিছু কথা বলার আছে। কেন, আমাদের কিছু ভুল হয়ে গেছে নাকি? শ্যামলবাবু, আমি আমার মেয়ের জন্য সব ব্যবস্থা করে ফেলবো, আপনাকে কোনো অসুবিধায় ফেলবো না। শ্যামলবাবু বললেন, বিআই মশাই, আমার ভুল হয়ে গেছে, আমার উচিত হয়নি এভাবে আপনার উপরে চাপ সৃষ্টি করা। আশা আর শান্তনুর বিয়ে ওদের ইচ্ছে অনুযায়ী হবে। মন থেকে ওরা যেটা চাইবে সেটাই হবে। দেখানোর জন্য কোনো অনুষ্ঠান হবে না।
শ্যামলবাবু বাড়ি ফিরতে শ্বেতা বলল, চলো বাবা, রাজীবের বাবার কাছে যাই। আসুন আসুন শ্যামলবাবু, কি সমস্ত ব্যবস্থা করে এসেছেন? আরে আপনি তো ঘাবড়ে গেছেন দেখছি। আমার ছেলে ইংল্যান্ড যাচ্ছে না, এটা শ্বেতা মা আর আমার প্ল্যান ছিল, আপনাকে বোঝানোর জন্য। শ্যামলবাবু, বিয়ের আড়ম্বর যেন কোনো পরিবারের দুঃখের কারণ না হয়, সেটা খেয়াল রাখা দরকার। তা না হলে যে দুটো মনের মিলনে একটা সংসার তৈরি হয়, সেটা প্রথমেই চির ধরে যায়। যা কিছু হোক আনন্দে হোক, সকলের সামর্থ্যের মধ্যে হোক। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। এই ধরনের আরও গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো আর সবাইকে সুস্থ রেখো। ধন্যবাদ।